إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার সাথে জবান সে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أنزلنا إليك الكتاب بالحق أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله. إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله. الله أكبر. ولا تكن للخائنين خصيما. ولا تكن للخائنين خصيما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت قرئ اللهم
على سيدنا مولانا محبتي وعلى علي سيدنا شفيعنا اللهم صل على سيدنا مولانا وعلى علي مولانا محمد لو خدا দাও আমায়াবার উমর দারজ দি দাও খোদা দাও আমায়াবার উমর দারজ দি দাও আলীর মতো বীর সেনানি আলীর মতো বীর সেনানি জগতে নিখিল দাও খোদা দাও আমায়াবার উমর দারজ দি দাও খোদা দাও আমায়াবার উমর দারজ দি হামজাকে দাও ঘরে ঘরে জীবন নিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন নিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায়াবার উমর দারজ দি দাও খোদা দাও আমায়াবার উমর দারজ দি আল্লাহুম্মা صل على سيدنا مولانا وعلى علي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله سنت جميع خصاله صلوا عليه একটু জিকির করি লা ইলাহা ও লা ইলাহা الله ও লা ইলাহা محبت لا ইলাহা إلا الله আল-কোরআনের মুকুট ঠিকানা জানাও মোদের কাবার সীমানা আল কোরআনের মুকুট
মুকুত ঠিকানা জানাও মোদের কাবার সীমানা যেই পথ ধরলে পাইনি আমরা সে পথে জ্ঞানী করোনা ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ লা ইলাহা আল্লাহ মুহাব্বতে লা ইলাহা আল্লাহ লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله সিঙ্গিয়া নুরানি কওমি মাদ্রাসার উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি জনাব হযরত মাওলানা নুরুন নবী সাহেব, শিক্ষক শাহাবাদ মাজিদিয়া মাহফিল, শাহাবাদ মাজিদিয়া মহিলা মাদ্রাসা নড়াইল, দোয়া করছি বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান অতিথি দক্ষিণবঙ্গের স্বনামধন্য আলেমে দ্বীন হাফিজ মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব, সভাপতি যশোর জেলা ফতোয়া বোর্ড এবং মুহতামিম যশোর দরাটানা মাদ্রাসা। আজকের মাহফিলের বিশেষ আলোচক যিনি আপনাদেরকে অত্যন্ত সুন্দর সুন্দর কথা শুনিয়েছেন, হাফিজ মাওলানা মুফতি নাজমুল হুদা কামিজ, খতিব হাজীবাড়ি বাগবাড়ি সাভার ঢাকা। আজকের মাহফিলের হযরত উলামায়ে কেরাম, তালাবায়ে ইলম, আমার সামনে উপবিষ্ট দিনদরদী মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা ও বোনেরা, আমি আমার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মুবারক, সেই সাথে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। কোন করে শীত পড়তেছে, আপনাদের খুব কষ্ট হচ্ছে তাই না? আল্লাহর কোরআনের জন্য, ইলম শিখার জন্য আর কিছু সময় বসা যাবে না ইনশাআল্লাহ। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে মাথা অবনত চিত্তে, হৃদয়ের আবেগ অনুভূতি বোঝার পরে মহাব্বতের সাথে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে আরো অনেক অনেক বেশি দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূল গণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দোজা, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, তারপরে আজ পর্যন্ত এই পৃথিবীতে কোন নবী কিংবা রাসূল আসেন নাই, কিয়ামত পর্যন্ত আসবে না।
সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা-এর 105 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকের এই তেলাওয়াতকৃত আয়াতটুকু আবর্তন করে আপনাদের খেদমতে কিছু কথা তুলে ধরবার চেষ্টা করব। বিষয়টি আমরা সবাই যেন হৃদয়ঙ্গম করতে পারি, বুঝতে পারি, শুনতে পারি, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আজকের এই মাহফিলটি কোনো গতানুগতিক প্রোগ্রাম নয়, সাংস্কৃতিক কোনো পর্ব নয়, রাজনৈতিক কোনো মঞ্চ নয়। এটি হচ্ছে আল্লাহর জান্নাতের বাগিচা। বলে এখানে আমরা যারা এসেছি কেবলমাত্র আল্লাহ ও তার মাহবুব বান্দা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজি এবং খুশির জন্য এসেছি, ঠিক কিনা বলুন? ফলশ্রুতিতে আল্লাহ তাআলা আমাদেরকে সীমাহীন মর্যাদায় সমাসীন করে দিয়েছেন। কেমন মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, আমি কি বিশ্বনবীর হাদিস থেকে আপনাদেরকে একটু বলবো, আপনাদের যারা ইচ্ছা আছে। সুনান ইবনে মাজাহ, আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। বান্দা যখন ইলম শিখার জন্য, দ্বীন শিখার জন্য, জ্ঞান অর্জন করার জন্য রাস্তায় বের হয়ে আসে, আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা গালিচা হিসাবে বিছিয়ে দেয়। শুধু তাই নয়, ওয়া ইন্নাল ইলমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা হিতান ফিল মা। আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন দ্বীন শিখার জন্য, ইলম শিখার জন্য, জ্ঞান অর্জন করার জন্য রাস্তায় বের হয়ে আসে, আসমান এবং জমিনে ও পানির মধ্যে যা কিছু আছে সব কিছু শিক্ষাকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। আমার ভাইয়েরা, আসমানে এবং জমিনে ও পানির মধ্যে যা কিছু আছে সব কিছু যদি দ্বীন শিক্ষাকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, আমার আল্লাহ হলেন রহিম, আমার আল্লাহ হল রহমান, আমার আল্লাহ হলেন গফফার, আমার আল্লাহ হলেন গফুর, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারেন কি পারেন না? বিশ্বাস হয়? সবাই হয় না? মনে হয় আওয়াজটা জোরে হলো না। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, কাতাবাল্লাহু লিকুল্লি হারবিন ওয়া কদামিন ইবাদাতা সানাম। বান্দার প্রত্যেকটি কদমের বিনিময়ে ও বান্দার প্রত্যেকটি অক্ষর শিখার বিনিময়ে আমার আল্লাহ পাক এক এক বছরের সওয়াব আমলনামায় লিখে দেয়। আমার ভাইয়েরা, আমরা যারা কোরআনের মাহফিলে এসেছি, আসতে পেরে খুশি না বেজার? আমরা যারা কোরআনের মাহফিলে এসেছি, আমরা নিঃসন্দেহে সৌভাগ্যবান। যারা আসতে পারলো না, নিঃসন্দেহে দুর্ভাগা। আল্লাহর কোরআনের মাহফিলে সবাই আসতে পারে না। আল্লাহ যাদেরকে পছন্দ করেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে নির্বাচিত করেছেন, আল্লাহর কোরআনের মাহফিলে তারা আসতে পেরেছে। আল্লাহ যাদেরকে ভালোবাসেন না, আল্লাহ যাদেরকে পছন্দ করেন না, আল্লাহ যাদেরকে নির্বাচিত করেন নাই, আল্লাহর কোরআনের মাহফিলে তারা আসতে পারে নাই। ঠিক কিনা বলে? এজন্য আমরা আসতে পেরে খুশি না বেজার? বেজার হয়েছে কে? সেই শয়তানের গালে চপটাঘাত করে
আসুন আমরা কোরআন থেকে আলোচনা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا أنزلنا إليك الكتاب بالحق। الله أكبر। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার উপরে সত্য সহকারে কিতাব নাজিল করেছি। আপনারা বলেন তো দেখি, আল্লাহর এই কোরআন সত্য না মিথ্যা? বলেন সবাই। আল্লাহর কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কোন সংশয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরার শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা সেই কোরআন, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। আমার ভাইয়েরা, কোরআনের মধ্যে ভুল আছে এই সন্দেহ পোষণ করে যারা, ঈমানদার হতে পারে না তারা। ঠিক কিনা বলেন? সম্পূর্ণ বিশুদ্ধ নির্ভেজাল কিতাব আল্লাহ নাজিল করেছেন। এই কিতাব নাজিলের পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? নাকি বিনা উদ্দেশ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন? বিনা উদ্দেশ্যে উদ্দেশ্য আছে না? ভাইরা আমার, কলম বানানো হয়েছে কান চুলকানোর জন্য নয়, কাউকে গুতা মেরে আহত করার জন্য নয়। কলম বানানো হয়েছে লেখালেখি করার জন্য। ঠিক কিনা বলেন? এই যে মোবাইল আপনারা দেখছেন, এই মোবাইলে সময় দেখা যায়, এই মোবাইল দিয়ে ছবি তোলা যায়, এই মোবাইল দিয়ে ক্যালকুলেটরে হিসাব করা যায়, এই মোবাইলে সংবাদ শোনা যায়, মোবাইলের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। বলেন তো দেখি, মোবাইল বানানোর উদ্দেশ্য এগুলো না? এগুলো নাকি? এগুলো মোবাইল বানানোর উদ্দেশ্য নয়। মোবাইল বানানোর উদ্দেশ্য হলো দূরবর্তী মানুষের সাথে কথোপকথন করার জন্য। ঠিক কিনা বলেন? ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। এই কোরআন নাজিল, এই কোরআনের তাবিজ দিয়ে কদু গাছের পোকা দূর করা যায়। এই কোরআনের তাবিজ দিয়ে জিন ভূত তাড়ানো যায়। জিন ভূত তাড়ানোর জন্য, কদু গাছের পোকা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেন নাই। কোরআন নাজিল করেছেন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মানুষের বিচার করার জন্য। ভাইরা সবাই বলেন তো দেখি, আল্লাহর কোরআন নাজিল করেছেন কি জন্য? মানুষের বিচার করার জন্য। কি জন্য? আল্লাহ পাক বলেছেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আমি এই কোরআন নাজিল করেছি মানুষের বিচার করার জন্য। বাংলাদেশের বয়স 54 বছর হয়ে গেছে, আল্লাহর কোরআন দিয়ে কি মানুষের বিচার হয়েছে? হয় নাই। অথচ কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, কোরআন কেন তুমি পৃথিবীতে এসেছো, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, ইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল।
জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়। কোরআন বলে দেয়, আমি পৃথিবীতে এসেছি মানুষের মাঝে এই বিচার করার জন্য। আমার ভাইয়েরা, 54 বছর বাংলাদেশের বয়স হয়ে গেল, কোরআন দিয়ে কোনো বিচার হলো না। এই কারণে চুরি বন্ধ হলো না, ডাকাতি বন্ধ হলো না, জিনা ব্যভিচার বন্ধ হলো না, চাঁদাবাজি বন্ধ হলো না, টেন্ডারবাজি বন্ধ হলো না, জিনা ব্যভিচার বন্ধ হলো না, দর্শন বন্ধ হলো না। আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার করা হতো, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি চাঁদাবাজি টেন্ডারবাজি কি আমাদের দেশে থাকতো? বলেন, জোরে বলেন না ভাই। কোরআনকে যদি বলা হয় কোরআন চুরি বন্ধ করার জন্য তোমার ভূমিকা কি? কোরআন সূরা মায়েদার 38 নম্বর আয়াত বলে দেয়, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম কোরআন বলে দেয়, চোর পুরুষ হোক কিংবা নারী হোক, উভয়ের হাত কেটে দাও। পক্ষান্তরে বাংলাদেশের প্রচলিত আইন বলছে, চোর যদি চুরি করে তাকে ধরো, 3 মাস থেকে 3 বছর পর্যন্ত জেলে ভরো, সাথে কিছু জরিমানা করো। আমার ভাইয়েরা বলেন তো দেখি, বাংলাদেশের এই প্রচলিত আইনটা আল্লাহর কোরআনের পক্ষে না বিপক্ষে? এখন একটু ভালো করে চিন্তা করে দেখুন, বিবেক খাটিয়ে বিবেকের আয়না দিয়ে দেখুন, এই দেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আল্লাহর কোরআনের আইন দরকার নাকি মানুষের তৈরি করা আইন দরকার? জোরে বলেন না ভাই। এই মুহূর্তে দরকার নাকি 50 বছর পরে? বাংলাদেশের প্রচলিত আইন দিয়ে ছেঁচড়া চোর চুরি করে জেলে যাচ্ছে, আর ডাকাতির সরকার হয়ে বের হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, চোর পুরুষ হোক কিংবা নারী হোক, উভয়ের হাত কেটে দাও। এই আইনটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর আইনটা অনেকেই পছন্দ করছে না, আল্লাহর আইন অনেকেই বিশ্বাস করছে না। আবার সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, হজ করার জন্য কাবা শরীফেও যায়, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর আইন পছন্দ করে না, বিশ্বাস হয় না। আবার অনেকেই তো বলে ফেলতেছে, শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না। এরকম লোক আছে না আমাদের দেশে? শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না। যারা আল্লাহর আইন পছন্দ করে না, যারা আল্লাহর আইন বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয়টা কোরআনে তুলে ধরেছেন। আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 44 নম্বর আয়াতে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলেন, যারা আমার নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফায়সালা করে না, তারা হলো কাফির। সূরা মায়েদার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আমার নাজিলকৃত বিধান দিয়ে যারা বিচার ফায়সালা করে না, তারা হলো জালেম। 47 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون। যারা আমার নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফায়সালা করে না, তারা হলো ফাসিক।
পছন্দ করে না, আল্লাহর আইন যারা বিশ্বাস করে না, প্রথমে আল্লাহ তাদেরকে কাফের বললেন, তারপরে আল্লাহ তাদেরকে জালেম বললেন, তারপরে আল্লাহ তাদেরকে ফাসিক বললেন। মুসলিম আদমশুমারিতে আপনি মুসলমান হতে পারেন, মুসলমানের ঘরে আপনার জন্ম হতে পারে, নামের আগে মুহাম্মদ থাকতে পারে, আপনি যদি আল্লাহর আইন পছন্দ না করেন,